কেরালার অ্যালিপ্পির হাউসবোটে আমাদের ওয়েলকাম করা হলো মিষ্টি ডাবের জল দিয়ে। তাতেই মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। তারপর আর বিশেষ কিছু করার নেই, হাউসবোটের লবিতে বসে কেরালার ব্যাকওয়াটারের অসাধারণ দৃশ্য দেখে যাওয়া। একের পর এক কত রকমের হাউসবোট আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমাদের বহুদিনের ইচ্ছে ছিল এই অ্যালিপ্পিতে এসে হাউসবোটে একটা দিন কাটানো। আজ আমাদের সেই স্বপ্ন পূরণের দিন। এগিয়ে চলেছি আমরা। আমাদের হাউসবোটের নাম ত্রিবেণী ড্রিম ক্রুজ। এই হাউসবোটের প্যাসেঞ্জার ক্যাপাসিটি 7 জন হলেও আমরা 3 জন 24 ঘন্টার জন্য এই হাউসবোট বুকিং করেছি 18,000 টাকা দিয়ে। শেষ মুহূর্তে কিছু ট্রানজ্যাকশন করে নিচ্ছে রিমঝিম। হাউসবোটটা কিন্তু একদম আমাদের মনের মতো হয়েছে, আর তার সমস্ত ক্রেডিট আমাদের রিমঝিমের। অনেক দিন আগে থেকে ওর ব্যস্ত শিডিউলের মধ্যেও সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু ও একদম করে ফেলেছিল। আর ঠিক তার জন্যেই আজকে আমরা অ্যালিপ্পির ব্যাকওয়াটারে এত সুন্দর একটা দিন কাটাচ্ছি আর এত মজা করার সুযোগ পেয়েছি। আমি আর জেমস আজ একদম রিল্যাক্সড মুডে। এতটা কমফর্ট, এতটা খুশি রিমঝিমের জন্যই সম্ভব হয়েছে। একটা নিশ্চিন্ত বিকেল, কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। ফুরফুরে হাওয়া, না গরম না ঠান্ডা। আমরা এগিয়ে চলেছি আরামে, আমরা শুধু এনজয় করে যাচ্ছি। আর উপরের ডেক থেকে অসাধারণ সব দৃশ্য দেখতে পাচ্ছি। কত রকম যে নৌকো আসা যাওয়া করছে, অবাক হয়ে দেখছি। হাউসবোটের ধরনও আলাদা আলাদা। চারিদিকটাই ভীষণ সবুজ, সার দিয়ে নারকোল গাছ, আর বাড়িগুলো অপূর্ব সুন্দর। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা অ্যালিপুজা মিউনিসিপ্যালিটির তৈরি একটা ফুট ব্রিজ। ওখান থেকে নেহেরু ট্রফির বোট রেস শুরু হয়। স্নেক বোট রেস এখানে খুবই জনপ্রিয়। প্রত্যেক বছর অগস্ট মাসের দ্বিতীয় শনিবার এই সাপের নৌকার যে রেস সেটা এখান থেকেই শুরু হয়।